যাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলছেন যে হাদিসটি সহিহ নাসাই গ্রন্থের 5666 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বৈঠকে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। তো সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ইজতানিবুল খামরা, এ মানুষ সকল শুনে রাখো, তোমরা মাদক দ্রব্য নেশাদার দ্রব্য খাওয়া পান করা থেকে বিরত থাকো। কেন? ফাইন্নাহা উম্মুল খাবাইস, কেননা মাদক দ্রব্য নেশাদার দ্রব্য হচ্ছে সকল পাপের মা। সকল পাপের মা হচ্ছে নেশাদার দ্রব্য। মুআয ইবনে জাবালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিচ্ছিলেন, যে হাদিসটি এসেছে সিলসিলা সহিহা গ্রন্থের 570 নম্বর হাদিস, মিশকাতের 61 নম্বর হাদিস। তো আল্লাহ রাসূল মুআযকে উপদেশ দিতে গিয়ে বলছিলেন, মুআয, লা শারিবাল খামরা, খবরদার খবরদার, তুই মাদক দ্রব্য নেশাদার দ্রব্য তুমি পান করবে না, খাবে না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কেননা মাদক দ্রব্য নেশাদার দ্রব্য হচ্ছে সকল পাপের মাথা। আবু দারদা রাদিয়াল্লাহু বলছেন, এই হাদিসটা আপনারা পাবেন 3371 নম্বর হাদিস, ইবনে মাজার ভিতরে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারকে উপদেশ দিতে গিয়ে বলছিলেন, আবু দারদা, লা শারিবাল খামরা, খবরদার খবরদার, তুই মাদক দ্রব্য নেশাদার দ্রব্য তুই পান করবে না, খাবে না। কেন খাবে না? ফাইন্নাকা মিফতাহু কুল্লি শাররিন, কেননা সকল প্রকার পাপের প্রবেশের চাবি হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। সম্মানিত উপস্থিতি, আপনাদের মাঝে আমরা পরপর 3টে হাদিস উপস্থাপন করলাম। প্রথম হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদক দ্রব্য নেশাদার দ্রব্যকে সকল অশ্লীলতার মা বলে উল্লেখ করেছেন। দ্বিতীয় হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশাদার দ্রব্য মাদক দ্রব্য সকল প্রকার অশ্লীলতার খারাপ কাজের মাথা বলে উল্লেখ করেছেন। তৃতীয় হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশাদার দ্রব্য মাদক দ্রব্যকে সকল প্রকার পাপের সংগঠনের আপনার চাবি হচ্ছে আপনার মাদক দ্রব্য নেশাদার দ্রব্য সেবন করা, অর্থাৎ নেশাদার দ্রব্যকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবির সাথে তুলনা করে